আবারও ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। হঠাৎ করে দেখি আমার বাগানের আবারও কিছু সবজি বড় বড় হয়ে গেছে, না কাটলেই না। তাই প্রথমে ক্যাপসিকামগুলি কেটে নিলাম। আরেকটা গাছেও কিছু ক্যাপসিকাম হয়েছিল, সেগুলো আমি কেটে নিলাম। আমার বেগুন গাছের বেগুনগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিল, এগুলো আমি কেটে ফেললাম। গাছের টমেটোগুলো লাল লাল হয়ে গিয়েছিল, এগুলো আমি কেটে নিয়েছি। আর গাছের টমেটোটা দেখতে এত সুন্দর লাগছিল। এখানে আরেকটা বেগুন গাছ ছিল, এখান থেকেও আমি বেগুন নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে কিছু পুঁইশাকের ডাঁটাও কেটে নিলাম। পুঁইশাকগুলি খুব বড় বড় হয়ে গিয়েছিল। আর কিছু মিষ্টি আলু শাকও হয়েছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি। তারপর দেখি আমার এখানে আদাও হয়েছে, আদাটা আমি তুলে নিলাম। এখানে আমার ছোট ছেলের স্কুলের টমেটো গাছ ছিল, এখান থেকে আমি পাকা পাকা টমেটো কেটে নিলাম। আর ছোট ছোট টমেটোটা এত মজা লাগছিল খেতে, আমি খুব পছন্দ করি। মরিচ গাছ থেকে আমি কিছু মরিচও ছিঁড়ে নিয়েছি। ফাইনালি আমার বাগানের সবজি নেওয়া হয়ে গেছে। আসলে নিজের বাগানের সবজি খেতে আনন্দই অন্যরকম, নিজের বাগান বলে কথা। আর এই সবজিটা আমি নিচ্ছি আমার পাশের বাড়ির জাপানিসের জন্য। আমি যখন আমার বাগানের সবজিটা তার বাসায় নিয়ে গিয়েছি, সে তো এটা পেয়ে অনেক খুশি। এই জাপানিজ মহিলাটা আমাকে অনেক ভালোবাসে আর অনেক পছন্দও করে। তারপর নিজের বাগানের কিছু সবজি রান্না করার জন্য কেটে নিয়েছি। রান্না করার আগে আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু ভাত হতে রাইস কুকারের সময় লাগে। এখানে আমি মাছ ভেজে ভুনা করে ফেললাম। এখানে আমি ঝুঁকিনিটা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিলাম। এখানে আমি পুঁই শাকটা মাছের ডিম দিয়ে রান্না করে ফেললাম। তারপর রান্না টান্না শেষ করে আমি লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চ শেষ করে আমি ফুলের দোকানে একটা ফুলের বুকে কিনতে গেলাম, কারণ রাতে আমার একটা ডিনার পার্টি ছিল। আর এই হলো আমার এত সুন্দর ফুলের একটা বুকে। আর এই ড্রেসটা পরে আজকে আমি ডিনারে যাব। যাওয়ার পর আমার ফ্রেন্ডের সাথে আমি ছবি তুললাম। তারপর দেখি বাদল চাকলাদার ভাই আমাদের সবার জন্য সিদ্ধ মিষ্টি আলু নিয়ে আসছে। আর মিষ্টি আলুটা এত মজা ছিল, আমরা ওইখানে যারা সবার ফার্স্টে গিয়েছি তারা সবাই আমরা এই মিষ্টি আলুটা খেয়েছি, খুবই ভালো লাগছিল। আজকে আমাদের রাতের ডিনার পার্টির উদ্দেশ্যটা ছিল রতন ভাই ও কাজমি ভাবির বার্থডের উপলক্ষে। তাদের বার্থডের উপলক্ষে এত সুন্দর কেক ও আস্ত খাসির বিরিয়ানি রান্না করে নিয়ে আসা হয়েছিল। আমি এখানে কাজমি ভাবিকে ফুলের একটা বুকে আর রতন ভাইকে জারার একটা পারফিউম গিফট করলাম। এখানে আমরা একসাথে সবাই আড্ডা দিচ্ছি, অনেক দুষ্টুমি করছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই এক এক করে চলে যাচ্ছে। আসলে বিদায় নিলে তো আর বিদায় দেওয়া হয় না, আমরা বাইরে যেয়ে সবাই আবার আড্ডায় পড়ে গিয়েছিলাম। পরে এক এক করে সবাই চলে গেল, আমি একা ছিলাম আর কাজমি ভাবি ছিল। পরে রাত্রে আমাকে কাজমি ভাবি ড্রাইভ করে বাসায় পৌঁছিয়ে দিল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।